26,000 চাকরি প্রার্থীর যে মামলাটা আজকে হাইকোর্টে আবার একবার উঠলো এবং সেক্ষেত্রে ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট, এই সিদ্ধান্তটা কি হয়েছে এবং যদি একটু বিস্তারিত বলেন এবং বর্তমানে কি সমস্যা পড়বে রাজ্য? আমরা তো কলকাতা হাইকোর্টে আজকে কন্টেম্পট পিটিশন আমরা দাখিল করেছিলাম, সেটা শুনানির জন্য এসেছিল। প্রাথমিক পর্যায়ে কোর্ট জানতে চাইলেন যে আদেশের যে সমস্ত নির্দেশ দেওয়া ছিল সেগুলো পালন করা হয়েছে কি হয়নি। সময় চাইলেন, আগামী পরশুদিন হবে। এখন এসএসসির পক্ষ থেকে যিনি ছিলেন তিনি প্রাথমিকভাবে তার মক্কেলের কাছ থেকে যেটুকু জেনেছেন তাতে সেই কথাটা শুনে আমরা সকলে খুব বিস্মিত হয়ে গেলাম। এসএসসি চেয়ারম্যান নাকি ভেবেছেন যে ওয়েমার শিট আপলোড করতে হবে না, কেন সুপ্রিম কোর্ট কিছু বলেনি বলে। একটা অদ্ভুত কথা, যারা বিচারপতির কাছে বিস্ময় প্রকাশ করলেন। আগামী পরশুদিন তারা জানাবেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেটা কোথায় কোথায় তারা মান্যতা দিয়েছেন, যদি না দিয়ে থাকেন কেন দেননি ইত্যাদি। স্যার, হাইকোর্টের রায়ে 14(3) উপধারায় পরিষ্কার ভাবে বলা ছিল যে ওএমআর শিট পাবলিশ করতে হবে, জনগণের জন্য ওএমআর শিট যেন দেখার একটা ব্যবস্থা করা হয় এবং সেটা 22 লক্ষ। চাকুয়াটি সবটাই পাবলিশ করতে হয়। এখন তিনি এই অর্ডার থেকে এসএসসি চেয়ারম্যান যতটুকু বোঝা গেল তিনি হয়তো অর্থ বোঝেননি, সেজন্য তিনি পাবলিশ করেননি বলেই বলছেন। স্যার, এই 22 লক্ষ ওএমআর শিট প্রকাশ হলে কি হতে পারে বলে আপনি অ্যাজুম করছেন এবং কি হতে পারে পরিস্থিতি? সবাই জানতে পারবেন, অন্ততপক্ষে যারা 22 লক্ষ পরীক্ষা দিয়েছেন তাদের নিজস্ব অবস্থানটা কোথায়। এখানে পার্টিকুলারলি এই বিষয়ে বেতন ফেরত নিয়ে আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট এবং এখনো বেতন দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজ্য সরকারের একটা পরিকল্পনা ছিল, যারা চাকরি যাদের গেল তাদের উত্তেজিত করে রাখার দিক থেকেই তাদের মাথায় ঢোকানো হয়েছিল সবার বেতন দেবো, আমরা বেতন কাটবো না, এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেটা তো ওরা নিজেরাই গিয়ে সুপ্রিম কোর্টে সর্বনাশ করে এলেন। সুপ্রিম কোর্টে বলেই এলেন যে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলে ধরা হবে তারা 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করবে, তারাই বেতন থেকে পাবে না। সেই ব্যাপারেই আদালতের যে স্পষ্ট নির্দেশিকা যে সকলের চাকরি চলে গিয়েছে, কেউ বেতন পেতে পারে না, এ সম্পর্কে সরকারের কি ভূমিকা সেটা আদালত জানতে চান। আগামী পরশুদিন সেটা শুনানি হবে সব আবার। তো প্রাথমিকের মামলাটি 28 তারিখ শুনানি হবে, সেই মামলায় এই চাকরি প্রার্থীর সংখ্যা অনেকটা বেশি, এইটার কি সম্ভাবনা তৈরি হয়েছে? অনেকের মধ্যে একটা কিউরিওসিটি দেখা যাচ্ছে। মামলা না হলে আমি আগে থেকে আগাম কোনো মন্তব্য করি না, তবে এটা পরিষ্কার যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেটা প্রাথমিকের ক্ষেত্রে হয়েছে। চাকরি প্রার্থীরা যে পরীক্ষা নতুন দেবেন, ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়ার যে সম্ভাবনা একটা তৈরি হয়েছে, এখানে প্রশ্ন হচ্ছে পরীক্ষাটা কারা দিতে পারবেন? শুধু 2016 ক্যান্ডিডেটরাই? 2016 ক্যান্ডিডেটরাই। আর কলকাতা হাইকোর্টের আদেশ বা সুপ্রিম কোর্টের আদেশ পড়লে পরিষ্কার বোঝা যায় এটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস নয়, এটা 2016 রিক্রুটমেন্ট প্রসেসটাকেই আবার করতে হবে। মুখ্যমন্ত্রী আজকে বাম আমলকে দূষিতেন লোডশেডিং নিয়ে। মুখ্যমন্ত্রী তো তথ্য কিছু জানেন না, অসত্য কথা বলতে ভালোবাসেন। ইতিমধ্যেই তো ওকে লোকে শিলাদি বলে ঠাট্টা করেন। তিনি আজকে ওকে শিলা পাতলেন, জীবনে তার কাজ হবে কোনো গ্যারান্টি নেই। ওর জানা উচিত, উনি হয়তো জানলেন না, ওর পাশে যারা আছেন যারা নিজেদের বুদ্ধিমান বলে দাবি করেন তাদের বোঝানো উচিত যে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা এসেছিল 77 সালে, সেই সময়ে রাজ্যে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি ছিল এবং বাম আমলেই বিদ্যুৎ উৎপাদন করে বিভিন্ন উৎপাদন কেন্দ্র তৈরি করে বিদ্যুৎ উদ্বৃত্ত করা হয়েছিল। উনি ক্ষমতা আসার পর একটাও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেননি। সুতরাং উনি যখন বলেন যে আজকে বিদ্যুতের ঘাটতি নেই, তা সেই উৎপাদন কেন্দ্রটা তৈরি হয়েছিল কোন আমলে? আসলে উনি অসত্য কথা বলতে ভালোবাসেন, সেটাই বলেন। স্যার, ফের কর্মসংস্থানের কথা উনি বলেছেন, এই যদি প্ল্যান হয় বাংলায় অনেক কর্মসংস্থান হবে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। যিনি মানুষকে বেকার করার পরিকল্পনা করেছেন তার মুখে কর্মসংস্থানের কথাটা তো হচ্ছে ভূতের মুখে রাম নাম। ওর আমলে তো ইতিমধ্যেই যে তথ্য এসেছে, পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2200 ছোটখাটো কারখানা চলে গেছে। সাম্প্রতিককালে সংসদে এই রিপোর্টটা এসেছে এবং আপনারা যারা মাঠে ঘাটে ঘোরেন দেখবেন, যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের সঙ্গে কথা বলবেন, তারা বলবেন যে এখানে আর কাজ করা যায় না। এই পরিস্থিতি উনি তৈরি করেছেন সাফল্যের সঙ্গে, বেকারিত্ব ব্যাপক বেড়েছে
এবং ওর কাছে কর্ম বিনিয়োগের একটাই থিওরি, সেটা হচ্ছে ঝালমুড়ি বেচা। তুমি সেটাই ভাবছি।